যিনি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদ আরম্ভ করবে তিনি নিজেই ফ্যাসিস্টদের সবচাইতে বড় দালাল ছিলেন। তার এই দালালিপূর্ণ কথার সাথে শহীদদের বীরত্ব কথাগুলো জীবনেও এ জাতি মেনে নেবেন। এই জন্য আমরা চাই তিনি যেন ভাষণ না দেন এবং সংসদ ভবন একটা পবিত্র জায়গা বাংলাদেশের মানুষের কাছে। এখান থেকে পবিত্র কিছু সিদ্ধান্ত আমরা আগামীতে যেন নিতে পারি। শুধু আমরা ৭৭ জন না, আমরা জানি আমাদের সাথে আরো আছে, হয়তো কিছু উল্টাপাল্টা আছে, তাদের কথা একেবারেই বাদ দিলাম। কিন্তু আপামর ২১৩ জন তারা নিয়ে যে সরকার গঠন করেছে আমরা জানি এবং বিশ্বাস করি তাদের ভেতরে কমপক্ষে অন্তত ১০০-র উপরে মানুষ এই দেশের মানুষকে এবং ইসলামকে তারা ভালোবাসে। বাকি যারা আছে তারা না হলেও আমাদের চলবে, আমরা চাই তারাও আসুক। বাকি আমরা ১৭৭-১৮০-র উপরে যেন মানুষ একবারে সংসদে হ্যাঁ বলতে পারি। এই দেশ এবং জনতা, এই দেশ এবং ইসলামের জন্য যে সমস্ত কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কল্যাণ বয়ে আনবে ওইগুলো আগামীর বাংলাদেশের সংসদে কায়েম হবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অলরেডি যুদ্ধ চলছে, আপনারা জানেন। এর কারণে বাংলাদেশে অলরেডি ইফেক্ট পড়তে আরম্ভ করেছে। এবছরের যে সাথে যে অনুষ্ঠানগুলো সামনে আসছে এই অনুষ্ঠানগুলোতেও আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন মন্ত্রীদের পক্ষ থেকে। তার মানে দেশের অবস্থা কোন জায়গায় যাচ্ছে। যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, ৬ মাসের খাবার মজুদ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রেখে গিয়েছিলেন, তার ভেতরে প্রায় ১ মাস হতে চলল, আর ৫ মাস আছে। এই অবস্থায় যদি চলে, এই ২৩-২৪ দিনের যে অবস্থান বাংলাদেশে দেশি এবং আন্তর্জাতিকভাবে যেগুলো দেখা হচ্ছে, যারা সরকার গঠন করেছে এবং যারা আমরা এই দেশে বাস করি, তারা যদি এখনো কন্ট্রোল হতে না পারি ৬ মাসও যাওয়া সম্ভব না। ৫ই আগস্ট কিন্তু ৬ মাসের আগেই চলে আসবে। আমরা চাই না যে ৫ই আগস্ট আবার এই ৫ মাস পরে যেটা আসতেছে এটা আবার ওই রকম কালো অন্ধকার হয়ে এই জাতির ওপরে আসুক। তাহলে অনেকগুলো, এই যে বলছিলেন না মাওলানা আব্দুল লতিফ খান, যে অনেকগুলো মানুষের জীবন আমরা হারিয়েছি। এই জন্য আমরা এখান থেকে যেটা রেকর্ড হচ্ছে চলে যাবে অনেক দূর। সবাইকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদের খাদেম হিসাবে, জুলাই সনদ যে উদ্দেশ্য নিয়ে বাস্তবায়ন হওয়ার কথা, হ্যাঁ ভোট যেহেতু বিজয় হয়েছে, ১০০ জনের ৬৯ জন মানুষ এখানে রায় দিয়েছে। কার ইশারায়, কাদের ইশারায় এই জাতির সাথে গাদ্দারি করে দেশকে আবার পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে আমরা জানি না। যারাই করছেন আশা করছি তারা থেমে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী আলচারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই ইফতারি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাজ মুফতি আব্দুল হামিদ দামাত বারকাতুহুমুল আলিয়া উপস্থিত হয়েছেন। এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, মাওলানা আব্দুল লতিফ খান, কাজী হামিদুল ইসলাম বোরহান, মাওলানা ইয়াসির আরাফাত সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা প্রাণপ্রিয় এলাকাবাসী। এই গ্রাম পার হলেই আমার বাড়ি, আপনারা জানেন তো নাকি? সে হিসাবে আমার মনে হয় এখানে সবাই আমার আত্মীয় স্বজন। আমরা অনেকগুলো কথা অল্প সময় হলেও শুনেছি। যে কথাগুলো শুনেছি ওর উপরে যেন বাস্তব জীবন আমরা তুলতে পারি, আল্লাহ তাওফিক দেন। কালকের রাতটা পরে একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতের ভেতরে আমি কিছু প্রজ্ঞাপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থির করব। এখানে ইফরাকু মানে পার্থক্য করা না, ফারাক করা না, আলাদা করা না, স্থির করা। সুতরাং আল্লাহ এই রাতে এমন কিছু সিদ্ধান্ত, যেহেতু তার পরের দিন সকালে বাংলাদেশ সংসদ বসবে, এদেশের ভাগ্য নির্ধারণ করার জন্যে প্রায় ৩০০ সংসদ সদস্য এক জায়গায় হয়ে তাদের মতামতগুলো পেশ করবে সংসদ ভবনের মাধ্যমে সারা জাতির কাছে। এই হিসাবে আমরা আশা করি এই সিয়াম সাধনার মাধ্যমে রমজানের ইফতারির আগে যেহেতু একটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা চাই আল্লাহ যেন এমন কিছু প্রজ্ঞাপূর্ণ, এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই জাতির জন্য নেন যেটা আমাদের দুনিয়া আখেরাতে সবার জন্য কাজে লাগবে। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশগুলো বাস্তবায়ন হবে, নিশ্চয় আমি রসুল পাঠিয়ে থাকি। সম্মানিত রোজাদার ভাই এবং বোনেরা, সম্মানিতা পর্দার আড়ালে যারা আছে তাদের যেহেতু আওয়াজ যাচ্ছে, আমরা আল্লাহর সিদ্ধান্তের ওপরে রাজি আছি। ইনি আমাদের মালিক, যিনি উনি যেন এমন কিছু সিদ্ধান্ত আমাদের সামনে এবছরে নেন যেটা দেশ এবং জাতি এবং ইসলামের কল্যাণ হয়। কারণ অনেক
চতুর্মুখী ষড়যন্ত্র অলরেডি চলছে, এখনো থেমে নেই। দেশ এবং বিদেশের যে সমস্ত ষড়যন্ত্রগুলো আছে এগুলো কখনোই এককভাবে জামাত ইসলামী বাংলাদেশ বলেন এবং এই 11 দল বলেন এদের দ্বারা কন্ট্রোল করা বা এদের দ্বারা উতরিয়ে যাওয়া সম্ভব না। আমরা যে মেকানিজমের শিকার হয়েছি, যে ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি, এইটা যেন আগামীতে আর কেউ করতে না পারে। এখন থেকে আমাদের সতর্কতা এবং মহান আল্লাহর যে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই গুরুত্বপূর্ণ রজনীতে আমরা সবাই মিলে এই ইফতারের আগে দোয়া করতে চাই। আল্লাহর সাহায্য ছাড়া, তার সিদ্ধান্ত ছাড়া এই বাস্তব সামনের আমাদের দেশকে, জাতিকে বাঁচানো কোনো ক্রমেই সম্ভব না। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অলরেডি যুদ্ধ চলছে, আপনারা জানেন। এর কারণে বাংলাদেশে অলরেডি ইফেক্ট পড়তে আরম্ভ করেছে। এবছরের যে সাথে যে অনুষ্ঠানগুলো সামনে আসছে, এই অনুষ্ঠানগুলোতেও আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন মন্ত্রীদের পক্ষ থেকে। তার মানে দেশের অবস্থা কোন জায়গায় যাচ্ছে। যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, 6 মাসের খাবার মজুদ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রেখে গিয়েছিলেন। তার ভেতরে প্রায় 1 মাস হতে চলল, আর 5 মাস আছে। এই অবস্থায় যদি চলে, এই 23-24 দিনের যে অবস্থান বাংলাদেশে দেশি এবং আন্তর্জাতিকভাবে যেগুলো দেখা হচ্ছে, যারা সরকার গঠন করেছে এবং যারা আমরা এই দেশে বাস করি, তারা যদি এখনও কন্ট্রোল হতে না পারি, 6 মাসও যাওয়া সম্ভব না। 5 আগস্ট কিন্তু 6 মাসের আগেই চলে আসবে। আমরা চাই না যে 5 আগস্ট আবার এই 5 মাস পরে যেটা আসতেছে এটা আবার ওই রকম কালো অন্ধকার হয়ে এই জাতির ওপরে আসুক। তাহলে অনেকগুলো, এই যে বলছিলেন না মাওলানা আব্দুল লতিফ খান, যে অনেকগুলো মানুষের জীবন আমরা হারিয়েছি। এই জন্য আমরা এখান থেকে যেহেতু রেকর্ড হচ্ছে, চলে যাবে অনেক দূর। সবাইকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদের খাদেম হিসাবে, জুলাই সনদ যে উদ্দেশ্য নিয়ে বাস্তবায়ন হওয়ার কথা, হ্যাঁ ভোট যেহেতু বিজয় হয়েছে, 100 জনের 69 জন মানুষ এখানে রায় দিয়েছে। কার ইশারায়, কাদের ইশারায় এই জাতির সাথে গাদ্দারি করে দেশকে আবার পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে আমরা জানি না। যারাই করছেন আশা করছি তারা থেমে যাবেন এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে। 12ই মার্চের আগেই তারা যেন অন্তত এটা মেনে নিয়ে একটা অর্থবহ সংসদ বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার চেষ্টা চালায়। তাছাড়া কিন্তু আমরা যা দেখছি এই 2 দিনে অনেক কিছু ঘটে যাবে। কারণ যিনি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদ আরম্ভ করবে, তিনি নিজেই ফ্যাসিস্টদের সবচাইতে বড় দালাল ছিলেন। তার এই দালালিপূর্ণ কথার সাথে শহীদদের বীরত্ব কথাগুলো জীবনেও এ জাতি মেনে নেবেন। এই জন্য আমরা চাই তিনি যেন ভাষণ না দেন এবং সংসদ ভবন একটা পবিত্র জায়গা বাংলাদেশের মানুষের কাছে। এখান থেকে পবিত্র কিছু সিদ্ধান্ত আমরা আগামীতে যেন নিতে পারি। শুধু আমরা 77 জন না, আমরা জানি আমাদের সাথে আরও আছে, হয়তো কিছু উল্টাপাল্টা আছে, তাদের কথা একেবারেই বাদ দিলাম। কিন্তু আপামর 213 জন তারা নিয়ে যে সরকার গঠন করেছে, আমরা জানি এবং বিশ্বাস করি তাদের ভেতরে কমপক্ষে অন্তত 100-র উপরে মানুষ এই দেশের মানুষকে এবং ইসলামকে তারা ভালোবাসে। বাকি যারা আছে তারা না হলেও আমাদের চলবে, আমরা চাই তারাও আসুক। বাকি আমরা 177-180-র উপরে যেন মানুষ একবারে সংসদে হ্যাঁ বলতে পারি। এই দেশ এবং জনতা, এই দেশ এবং ইসলামের জন্য যে সমস্ত কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কল্যাণ বয়ে আনবে, ওইগুলো আগামীর বাংলাদেশের সংসদে কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যেন সঠিক থাকতে পারি। আমাদের পূর্বসূরি যারা ছিলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, এই সমস্ত মানুষের পদাঙ্ক অনুসরণ করে সত্যের পক্ষে যেন কথা বলে ওগুলো আবার আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের এই ছোট্ট আয়োজনে যারা সম্পৃক্ত, বিশেষ করে আইলচারা জামাত ইসলামী বাংলাদেশের বা ওলামা বিভাগ থেকে এটার আয়োজন না, ওলামা বিভাগ থেকে আজকের এই আয়োজন। 1 নম্বর ওয়ার্ডের ভেতরে এই জায়গাটা, এই জন্য আপনারা এই জায়গাটা বেছে নিয়েছেন। এটা একটা জান্নাতের বাগান। এখানে অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি বাকি আছে। আমি যারা দায়িত্বে আছে তাদেরকে জানাবো, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের এই জেলার যিনি সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, এই সমস্ত মানুষগুলোর সাথে একটু যোগাযোগ রেখেন। 11 দল যারা আছেন বা মাদ্রাসা, মসজিদ, গোরস্থান,
মানে সরকারির অনেকগুলো আসে, কিন্তু এতদিন যারা ছিল তারা তো মাদ্রাসায় সহ্য করতে পারতো না। সে আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, কোন জায়গার কথা বললেই তারা বলতো ওর সাথে আমরা নেই। আমরা কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা এবং মঙ্গলবাড়িয়া মাদ্রাসা, দুইটা বড় বড় মাদ্রাসা কুষ্টিয়া আছে, তাদের দায়িত্বশীল আমি দুই জায়গায় দেখা করেছি। ওনারা বলছিল আমরা ইনার আগে যারা ছিল, আমার আগে যারা ছিল তাদের কাছে আমরা গেছি, একটু আসেন দেখেন বিষয়গুলো কি কি দরকার, আপনারা একটু খালি দেখে যান। তারা বলেছে না, আমরা ওর ভেতরে নেই। তারা বলতো যে আমরা ওইসব জায়গায় নেই। তারপরে আসেন কোন জায়গায়? ওনারা যে সমস্ত জায়গায় থাকার কথা সেখানেই ছিল। আমরা যেহেতু এই সমস্ত জায়গার প্রোডাক্ট, এখানকার মানুষ, আমরা চাইবো এই জায়গাগুলো আরও যেন ডেভেলপ হয়। আপনারা দোয়া করেন, আমরা ওনাদেরকে কায়দাগুলো এবং নিয়মগুলো শেখাবো। আর সংসদটা শেষ করে আসি। আশা করছি অনেকগুলো কাজ আমরা হাতে নেব সামনে, ইসলাম কেন্দ্রিক এবং মানবতা কেন্দ্রিক। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আজকে সবার জন্য দোয়া করে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মুফতি আব্দুল হামিদ, উনি মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ, আমরা কতগুলো গুনাহগার, গুনার বোঝালো ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময় তোমার শাহী দরবারে দুখানা হাত উঠাইছি। মাওলা, দয়া করে আমাদের জীবনের গুনাহ খতাগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের সকলকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, দয়া করে সকলের রোজাগুলিকে আল্লাহ কবুল করে নিন। ইয়া আল্লাহ, দয়া করে সকলের রোজাগুলিকে ত্রুটি মুক্ত করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে পবিত্র রমজানের ফজিলত আমাদের সকলের নসিবে মিলাই দিন। ইয়া আল্লাহ, পবিত্র রমজানের ওসিলায় আমাদের সকলের গুনাহ খতাগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজতের সুব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে নিন। ইয়া আল্লাহ, দয়া করে পুরা দেশের মধ্যে আমন ও আমানের পরিবেশ তৈরি করে দিন। ইয়া আল্লাহ, সর্বস্তরের মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু, ঈমান, আমাল হেফাজতের সুব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল সকলকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, কুষ্টিয়ার সংসদ সদস্য মাওলানা আমির হামজা সাহেবকে আল্লাহ সুষ্ঠুভাবে আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সমস্ত রকাওয়াটগুলিকে আল্লাহ দূর করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত রকাওয়াটগুলিকে আল্লাহ দূর করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে সমস্ত রকাওয়াটগুলিকে আল্লাহ দূর করে দিন। ইয়া আল্লাহ, দয়া করে সর্বপ্রকারের আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমন ও আমানের পরিবেশ তৈরি করে দিন। ইয়া আল্লাহ, নির্ভীকভাবে আল্লাহ তাকে দায়িত্ব পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, পুরা দেশের যারাই সংসদে দায়িত্বশীল হয়েছে মাওলা, ইয়া আল্লাহ, দয়া করে সকলকে ইসলামের জন্য কবুল করে নিন। ইয়া আল্লাহ, ইসলামের গুরুত্ব সকলকে বুঝিবার তৌফিক দিন। ইয়া আল্লাহ, পুরা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলিকে আল্লাহ হেফাজত করে নিন। ইয়া আল্লাহ, সমস্ত মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীলদের মধ্যে আল্লাহ গায়রত দিয়ে দিন। ইয়া আল্লাহ, সকলকে ঐক্যবদ্ধভাবে ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, ঐক্যবদ্ধভাবে ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলিকে ইহুদি খ্রিস্টান থেকে আল্লাহ বেনিয়াজ করে দিন। ইয়া আল্লাহ, ইহুদি খ্রিস্টান থেকে আল্লাহ বেনিয়াজ করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত মুসলমানদের ঈমানি শক্তি মজবুত করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত মুসলমানদের ঈমানি শক্তি মজবুত করে দিন। ইয়া আল্লাহ, বাংলাদেশের সংসদকে আল্লাহ ইসলামের সংসদ হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, ইসলামের সংসদ হিসাবে কবুল করে নিন। ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো কারো যেন সাহস না হয় মাওলা। ইয়া আল্লাহ, দয়া করে সর্বস্তরের সদস্যদের ঈমানি শক্তি মজবুত করে দিন। ইয়া আল্লাহ, সর্বস্তরের মানুষের হালাল কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিন।
ইয়া আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ দয়া করে সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.